হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা নোট কয়েন থেকে টাকা হাতে নেওয়া পর্যন্ত A to Z বুঝতে পারবেন। আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের নোট কয়েন নিয়ে কোনো প্রশ্ন কিংবা আপনাদের কিভাবে টাকা তুলবেন কোনো ডাউট থাকবে না, সব কিছু আপনারা বুঝতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি, তাদের কিন্তু আমাদের এইখানে কিন্তু ব্যালেন্স শো করতো, সেই ব্যালেন্সটা কিন্তু অলমোস্ট এইখান থেকে কাটা নিছে। এক্সচেঞ্জারে এখনো কিন্তু আমাদের যায় নাই। সো এটা কিসের জন্য আর আপনারা কিভাবে সেল করবেন, সব A to Z বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। সো ফার্স্ট অফ অল যদি কথা বলি আমাদের এইখানে ব্যালেন্স কাইটে নেওয়ার বিষয়টা, সো ব্যালেন্স এইখানে কাইটে নেওয়ার মেনলি রিজন হলো এইখানে আপনাদের এই ব্যালেন্সটা যেটা কাইটে নিছে এইটা আপনাদের যে আপনারা যেই ওয়ালেটটা সিলেক্ট করছেন, যেমন ধরেন আপনি যদি এইখানে যখন আমরা উইডোর ভিডিওটা দিই, যারা উইডো দিছেন ঠিক আছে, এইখানে সেন্ড করে উইডো দিছেন কিংবা আপনি আহ ধরেন আপনি সাপোজ উইড্রো দিচ্ছেন আপনার টোন কিপার ওয়ালেট না সরি, আপনার টেলিগ্রামের যে নিজস্ব ওয়ালেট, টেলিগ্রামের ভিতরে সেই ওয়ালেটে আপনারা উইড্রো দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার সেই ওয়ালেটে আপনাদের ব্যালেন্সটা এখন ডিস্ট্রিবিউশন করে দেবো। কখন ডিস্ট্রিবিউশন করে দেবো? লিস্টিং এর কিছুক্ষণ আগে কিংবা মানে আজকে রাতের পরেই টোকেনটা ডিস্ট্রিবিউশন করে দিব। সো ডিস্ট্রিবিউশন করার পরে আপনাদের যদি টেলিগ্রাম ওয়ালেটে আপনারা যদি নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনাদের টেলিগ্রাম ওয়ালেটে মাস্ট বি টোন গ্যাস ফি থাকা লাগবে, নাহলে কিন্তু আপনি উইড্রো দিতে পারবেন না। দ্বিতীয়ত যদি আপনি বাইন্যান্সে উইড্রো দিয়ে থাকেন ঠিক আছে, সো বাইন্যান্সে উইড্রো দিয়ে থাকলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবে এবং কি ওইখানে আপনি সেল দিতে পারবেন। আপনি বাইন্যান্সে উইথড্র অ্যাড্রেস দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি বাইন্যান্সে চলে যাবেন। সো বাইন্যান্সে যাওয়ার পর আপনি এইখানে ওয়ালেট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। সো ওইখানে ওয়ালেট নামে অপশনে আপনি সিম্পল একটা ক্লিক করবেন। সো ওয়ালেট নামে অপশনে ক্লিক করার পরে আপনাদের এইখানে স্পটে চলে যাবেন। সো এই স্পটে যাওয়ার পরে আপনারা এইখানে আপনাদের যেই পরিমাণ অ্যাসেট আছে সব কিছু কিন্তু আপনাদের এইখানে শো করবো। আপনাদের এখানে ডলার কিংবা যেইটাই থাকুক সব A to Z শো করবো। সো এইখানে যদি দেখেন আমার লঞ্চ প্যাড থেকে কিছু পরিমাণ আছে, মানে এই যে বাউন্স বিট যে একটা ইয়ারড্রপ, মেগা ইয়ারড্রপ চলছে। সো ওইটাতে পার্টিসিপেট যারা করছে তাদেরকে কিন্তু এই যে এই লঞ্চ প্যাড এনেবল হয়ে গেছে, কারণ আমরা কিন্তু এই যে এই যদি আর্নে যাই সেখানে কিন্তু আমরা বিএনবি কিছু পরিমাণে লক করছি। সো আমার এটা সেকেন্ড অ্যাকাউন্ট। সো আমি কিছু পরিমাণ ডলার স্টেক করে বাইন্যান্সে যে লঞ্চ পুলে জয়েন করে আমি এইখানে নোট টোকেনটা আর্নিং করছি। সো আপনাদের এইখানে নোট টোকেনটা দিয়ে দিবে ঠিক আছে, আপনাদের এইখানে আপনাদের অ্যামাউন্টটা শো করবে। সো আমার এইখান থেকে হইতেছে 0.1 অ্যাভেলেবেল টোকেনটা আছে। সো আপনারা এখন এটা কিভাবে বাই সেল কিংবা মানে A to Z কিভাবে করবেন? সো বর্তমানে কিন্তু এটি ট্রেডিং চালু হয় নাই, সো সেই ক্ষেত্রে আপনি এটা বর্তমানে সেল দিতে পারবেন না। সো সেল দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল এইখানে চলে যান, দেখেন এইখানে কিন্তু লিস্টিং এর যেই একটি কাউন্টডাউন, এই কাউন্টডাউনটা কিন্তু চলতেছে। সো 5 ঘন্টা পরে কিন্তু এটা লিস্টিং। সো আপনারা সিম্পল এই ট্রেড নামে অপশনে ক্লিক করেন। এই ট্রেডে ক্লিক করার পরে সাপোজ আপনি এই যে এটা কেটে দেন, এটা কেটে দেওয়ার পরে এখানে বিবি টোকেন আছে ঠিক আছে। সো এইখানে আপনি ক্লিক করবেন একটা, সো এইখানে ক্লিক করে দেন। এইখানে ক্লিক করার পরে আপনারা সিম্পল লিখবেন নোট টোকেন। সো এটা কিন্তু এখনো এইখানে আসে নাই, যখন আসবো মানে লিস্টিং এর আগ দিয়ে তো এটা এসে পড়বো এইখানে। সো তখন আপনারা চাইলে এইখানে বসায় সেল দিতে পারবেন। সো এটা যেহেতু আসে নাই, সো আমি এইটা দিয়ে দেখাই। সো তারপর আপনারা সিম্পলি এইখানে সেল বাটন নামে যে অপশনটা দেখতেছেন, সো এই সেল বাটনে চলে যান। সো সেল বাটনে যাওয়ার পরে আপনারা অবশ্যই মাস্ট বি এইখানে লিমিটটা ইউজ করবেন, কেননা লিমিট ইউজ না করলে কিন্তু দাম উঠানামা করবে, আপনার টোকেনটা সেল হবে না। সো এখানে লিমিটটা ইউজ করে আপনি এখানে যেই ইটা আছে এটা এইখান থেকে এর দূর পর্যন্ত, মানে আপনি যদি 50% সেল করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে একটা কিন্তু পার্সেন্টেজ উঠতেছে। সো আমি চাইলে যে 12%, 30% এবং কি 50% পর্যন্ত সেল করতে পারবেন কিংবা 100% সেল করতে পারবেন। সো আপনারা যারা 100% সেল করবেন কিংবা হোল্ড করবেন তারা এটা ইউজ করবেন, কিন্তু আমি সাজেস্ট করব প্রত্যেকে 100% সেল করে দিবেন। পরবর্তীতে যদি আপনার হোল্ড করার ইচ্ছা থাকে তাহলে আপনি হোল্ড করতে পারেন, আগে আপনার হোল্ড করার প্রয়োজন আছে। সো 100% দেওয়ার পরে আপনার সিম্পলি এখানে যদি সেল নামে অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনাদের টোকেনটা সেল হয়ে যাবে। সো সেল হয়ে যাওয়ার পর আপনি আবার যখন ওয়ালেটে যাবেন, ওয়ালেটে যাওয়ার পরে দেখবেন আপনার এইখানে ইউএসডি শো করতেছে ঠিক আছে। সো ইউএসডি শো করার পরে সিম্পল আপনার এইটা যদি সেল করতে যান, সো সেই ক্ষেত্রে আপনাদের এখানে ট্রান্সফার নামে অপশন আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ম্যাক্সে ক্লিক করবেন, ম্যাক্সে ক্লিক করে এটা ট্রান্সফার করে ফান্ডিংয়ে নেবেন। স্পটে থাকলে ফান্ডিংয়ে নেবেন, আর ফান্ডিংয়ে থাকলে কিছু করার প্রয়োজন নাই। তারপরে এখানে আপনি পিটুপিতে চলে যাবেন কিংবা এই যে হোমে চলে যান। যদি আপনাদের এখানে না পান, এই যে যে মোর যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই মোর নামে অপশনে ক্লিক করে দেন। ক্লিক করে দেয়া আপনারা এইখান থেকে
পিটুমি মার্কেটটা খুঁজে বের করবেন। সো পিটুমি মার্কেটে ক্লিক করে আপনি এইখানে সিম্পলি এইখানে আপনার বিডিটি এটা সিলেক্ট করবেন। দেন আপনারা এইখানে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন, এইখানে একটা ক্লিক করবেন, এইখানে অ্যামাউন্ট দিবেন, এইখানে পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন। সো আমি যেমন ধরেন বিকাশ কিংবা নগদ এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ক্লিক করলাম অ্যান্ড সেলে ক্লিক করলাম। সো এখানে কিন্তু এই বায়ারগুলো আইছে, সো বায়ারগুলো আইছে। এইখানে কিন্তু একটা জিনিস দেখার আছে, কি জিনিস, এইখানে দেখেন এনার কমপ্লিট ট্রেড করছে প্রায় 2000 প্লাস, এবং কি এনার মনে করুন যে স্কোর টিস্কোর সবকিছু কিন্তু ভালো, এবং কি এরা কিন্তু মার্চেন্ট মানে ভেরিফাই কিন্তু একটা বায়ার। সো চাইলে আপনারা এইখানে সেল অর্ডারে যাইতে পারেন। সেলে যাওয়ার পরে আপনারা মানে ওনার টোকেনটা দিয়ে দিবেন। ওইটা এটা এই ইউটিউবে এভেলেবেল অনেক ভিডিও আছে, সো এইগুলো দেখে আপনারা মানে টোকেনটা সেল করতে পারবেন, এটা নিতে চাই, ঠিক আছে। সো এইখানে যে পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন, এইখানে ক্লিক করেন, পেমেন্ট মেথডটা সিলেক্ট করেন, দেন এখানে আপনার ডলার অ্যামাউন্টটা টাইপ করবেন আর সেল ইউএসডি তে ক্লিক করলে আপনার ডলারটা সেল হয়ে যাবে। সো এইভাবে আপনারা ডলারটা সেল করবেন। আর অনেকেই মানে ব্যালেন্স যে গাইডলাইন্স এখনো ডিস্ট্রিবিউশন করে নাই, সো এটা লিস্টিং এর আগে আগে ডিস্ট্রিবিউশন করে দিব। আমাদের পেনিক হওয়ার কোনো প্রয়োজন নাই, ওরা ম্যানুয়ালি ডিস্ট্রিবিউশন করে দিব। সো প্রত্যেকেই ডিস্ট্রিবিউশন করে দিব, সো এটা নিয়ে টেনশন করেন না। আর টোকেন হোল্ড করার প্রয়োজন নাই, আপনারা প্রথমত সবাই সেল করে দিবেন, তারপরে চাইলে আপনি হোল্ড করতে পারেন। আর যারা আপনারা টেলিগ্রাম ওয়ালেটে আপনারা ডিপোজিট করছেন, সো তারা এখন কি করবেন, তারা তাদের তো টেলিগ্রাম ওয়ালেটে ডিস্ট্রিবিউশন করে দিছে। সো ডিস্ট্রিবিউশন করার পরে আপনার সিম্পল এখানে ডিপোজিট নামে অপশনে যাবেন, কিংবা আপনি বাইন্যান্সে ডিপোজিট করলে বাইন্যান্সে, বাইবিটে করলে বাইবিটে, মানে 18টা এক্সচেঞ্জার লিস্ট হচ্ছে। সো আপনি যে কোনো একটা এক্সচেঞ্জারে এখানে ডিপোজিট করতে পারেন। সো আমি বাইন্যান্সে দিয়ে হইতেছি, কেননা বাইন্যান্স কিন্তু ইজি একটা প্রসেস, মানে বাইন্যান্স কিন্তু সবাই ইউজ করে, সো সেই জন্য বাইন্যান্স থেকে দেখেছি। সো এখানে কিন্তু নোট লিখে সার্চ দিলে কিন্তু নোটটা এসে পড়ছে, এবং কি নিচে নোট কয়েন। সো আমি সিম্পলি এই নোট টোকেনে একটা ক্লিক করে দিই, ঠিক আছে। নোট টোকেনে একটা ক্লিক করে দেওয়ার পরে নেটওয়ার্কটা সিলেক্ট করবেন আপনারা, টোন টোন কয়েন। সো টোন কয়েনে ক্লিক করে দেন, দেন আপনাদের এইখানে এটা ওকে সো ওকে দেওয়ার পরে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড্রেস আছে অ্যান্ড মেমো আছে, ঠিক আছে। আপনাদের অবশ্যই নোটিশ করবেন এই মেমোটা মাস্ট বি কপি করে আপনাদের ওইখানে দিতে হবে। এটা কিন্তু অপশনাল, কিন্তু এটা যদি না দেন আপনাদের টোকেনটা কিন্তু আপনারা আর পাবেন না, ঠিক আছে। প্রথমত এই অ্যাড্রেসটা দিবেন, ওইখানে মেমো দিতে বলবো। সো মেমোটা মাস্ট বি ইউজ করবেন, নাহলে আপনাদের টোকেনটা কিন্তু আর পাবেন না, বারবার বলতেছি। সো মেমোটা ইউজ করবেন। আর এটা প্রাইসটাও ভালো হতে পারে। সো লিস্টিং এর কিন্তু আর বেশি দেরি নাই। সো লিস্টিং হোক, তারপরে দেখা যাবে কি হবে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।